বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা একটি প্রোডাক্টের কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং কিভাবে সেই প্রোডাক্টের ড্রপ শ্যাডো তৈরি করব। আপনারা আমাদের এই টিউটোরিয়ালটি সুন্দর করে দেখবেন, মনোযোগের সঙ্গে দেখবেন আমি কোথায় কোথায় কি করি। ধন্যবাদ। আমরা প্রোডাক্টটিকে অনেক বড় করে নিলাম, জুম করে নিতে হবে, জুম করে নিলাম। টুল বক্সের পেন টুল সিলেক্ট করলাম। এখান থেকে আমি প্রোডাক্ট সিলেক্ট করতেছি, আপনারা এভাবেই সিলেক্ট করবেন, কোনো অংশ যেন বাদ না যায় সেদিকে আপনারা সুন্দরভাবে লক্ষ্য রাখবেন। নিমিষেই কাজটি করা যাবে না, একটু সময় নিয়ে। এখানে যেমন একটু শ্যাডো আছে সেটা লক্ষ্য রাখবেন। কোনো শ্যাডো বাদ দিলে বায়ার সেই কাজটি নিবে না, সেটা আপনাদের মনে রাখতে হবে। এখানে একটি শ্যাডো আছে, দেখুন, লক্ষ্য রাখবেন। একটু রাউন্ড আছে, এখানেও রাউন্ড আছে, এই সেম রাউন্ড। হয়তো বা একটু কঠিনই মনে হচ্ছে, বা অনেকেই বিগিনার, আমরা যারা বিগিনার তাদের কাছে কঠিন মনে হয়ে যাবে। তো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করলে এটি নিমিষেই করা যায় এবং সম্ভব। আমি একটু এলোমেলোভাবেই করতেছি আপনাদের বোঝার স্বার্থে। পায়ের কাজ যখন করব তখন এভাবে আমরা কি করব না, আরও নিখুঁতভাবে করতে হবে। দেখুন, প্রোডাক্টটি আমি অলরেডি সিলেক্ট করেই ফেললাম। আপনারা হয়তো দেখেছেন প্রোডাক্টটি সিলেক্ট হয়ে গেল। দেন রাইট বাটনে ক্লিক, মেক সিলেকশনে ক্লিক, এখানে 0 ক্লিক। আমার প্রোডাক্টটি জিনুইন স্ক্রিনে নিয়ে আসার জন্য, অর্থাৎ পূর্বে আমার যেরকম স্ক্রিন ছিল ঠিক সেরকম স্ক্রিনের জন্য Ctrl+O, জিনুইন হয়ে গেল। আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমাকে শিফট Ctrl+I একসঙ্গে চাপ দিতে হবে। দেন কিবোর্ড থেকে ডিলিট আমরা যখনই প্রেস করব তখনই আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। Ctrl+Z দিলে আমরা পূর্বের অবস্থানে যাব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা Ctrl+Alt+Z দিয়ে আমরা ছবিটিকে কপি করে নিতে পারি। Ctrl+C, নতুন পেজ নিব, ফাইল, নিউ। আমরা এখানে দিব পেজের একটা সাইজ, যেমন দিই ইঞ্চি, এখানে দিই 11, দিই হোয়াইট 11, রেজুলেশন থাকবে 300, দেন ইন্টার। এখানে আমরা Ctrl+V পেস্ট করলাম, ছবিটি আমাদের ওই পেজ থেকে এই পেজে চলে আসলো, তাই না? Ctrl+T দিয়ে আমরা ছবিটিকে একটু সরাই নিই এবং একটু বড় করি বোঝার স্বার্থে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটি ছবিকে বড় করে নিলাম এবং ইন্টার। দেখেন ছবিটা আমার এখানে চলে আসলো। এখন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমরা এখন এখানে কি করব? ড্রপ শ্যাডো তৈরি করব। ড্রপ শ্যাডো, তাহলে ছবির লেয়ারের উপরে ক্লিক, ব্লাইন্ডিং অপশনে ক্লিক, দেন ড্রপ শ্যাডো, ডাবল ক্লিক, অ্যাঞ্জেলে 0% করে দিব। যদি আমরা প্রোডাক্টটার এই দিকে ড্রপ শ্যাডো রাখি তাহলে অ্যাঞ্জেল 0 হবে, অর্থাৎ আমাদের হাতের ডান দিকে চলে যাবে। এবং ডিস্টেন্স আমরা এখান থেকে বাড়াই দিব। দেখেন ডিস্টেন্স যেভাবে দিব ওইভাবে আমাদের শ্যাডো তৈরি হবে। ডিস্টেন্স, দেন ওকে ক্লিক। ড্রপ শ্যাডো লেয়ার থেকে ক্রিয়েট লেয়ার অথবা ক্রিয়েট লেয়ার স্টাইল, আমরা লেয়ারে যাই, লেয়ার, দেন ওকে। লেয়ার তৈরি হয়ে গেলো। আমাদের এই লেয়ার ক্লিক করে Ctrl+T প্রেস করব, রাইট বাটনে ক্লিক করে ডিস্টর্ট করব। আমরা এটাকে এখন কালার ট্রান্সফর্ম করব। কালার ট্রান্সফর্ম না করলে আমাদের এটা হবে না। সে দেখা গেলো বায়ার আমাদের এটা এখানে চাইলো, তাহলে আমাকে এখান থেকে কালার ট্রান্সফর্ম করে নিতে হবে। এখান থেকে
এই ট্রান্সফর্ম করে নিতে হবে, বুঝতে পারছেন? এন্টার। কিন্তু আমরা যখন একটি প্রোডাক্টের ড্রপ শ্যাডো দিব তখন সেম এভাবে উপভোগ করা যাবে না, কারণ ট্রান্সফর্মটা একটু আস্তে আস্তে ছায়ার মতো নিচে তোলা যাবে। তখন আমরা কী করবো, এখানে আমরা ইরেজার টুলস সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে একটু বাড়াই নিব, আমরা এইভাবে কমাই নিব, আর একটু বাড়াই দিতে হবে রেডিয়েন্সটা, এইভাবে দিতে হবে, তাহলে বুঝতে পারছি না আমাদের এখন ড্রপ শেডের মতো ছায়া হয়ে পড়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন আমি কী করলাম। ধন্যবাদ। আমরা এভাবেই টিউটোরিয়াল দিয়ে থাকি। যদি আমাদের এই টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে, আপনাদের শেখার কিছু থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো কিছু শিখুন।